ডিয়ার এইচএসসি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা সলভ করছি প্রোনাউন রেফারেন্স। আপু তোমাকে আজকের ভিডিওর মাধ্যমে সলভ করে দিবে চিটাগং বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2019 সালে প্রোনাউন রেফারেন্সের উপর যে কোয়েশ্চেনটি হয়েছিল সেই কোয়েশ্চেনটি তোমাকে আপু সলভ করে দিবে খুব ইজিলি। তুমি জাস্ট আপুর সাথে একটু লেগে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রোনাউন রেফারেন্স আসলেই কঠিন না, এটা অনেক বেশি সহজ। কিন্তু এর আগে একটা কথা, তোমাকে অবশ্যই মাস্ট বি বাংলাটা একটু বুঝতে হবে, নিজের মধ্যে অনুধাবন করতে হবে। তুমি বুঝলেই হচ্ছে, এখানে আমাকে তোমাকে বুঝাতে হবে না। ওকে, আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা লাইন টু লাইনে সাবজেক্ট যে জিনিসটা আছে সেই সাবজেক্টটা তোমাকে একটু ভালো করে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, হচ্ছে বুঝতে হবে। ওকে, আসো দেখো এখানে বলা আছে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। তুমি কি গাছের গুরুত্ব সম্পর্কে জানো, যে গাছটা আমাদের কত বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ? তাহলে প্রথম লাইনটা পরেই আমরা বুঝলাম এই মূল প্যাসেজটার নায়িকা হচ্ছে ট্রিজ, অর্থাৎ কি গাছ। এখন আমাকে তোমরা একটা কথা বলো, এই পুরো পৃথিবীকে সাপোর্ট দেওয়ার জন্য কি একটা গাছ যথেষ্ট? না, এখানে পৃথিবীর সব গাছকেই বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বুঝতেই পারছি যে এখানে যে ট্রিজ আছে সেটা কি আছে, প্লুরালে আছে। ওকে, প্লুরাল আছে। এবং আমাদের পরবর্তীতে যা আমরা ব্যবহার করব, মানে গাছ সম্পর্কিত সবই আমাকে প্লুরালে নিতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ট্রিজ ব্যবহার করব, আর হচ্ছে আমরা দে ব্যবহার করব। ওকে, সব আমাদের ব্যবহার করতে হবে। আসো পরের লাইনে দেখো, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের ভালো বন্ধু, সব থেকে ভালো বন্ধু। দেখো দে, এই যে অলরেডি যে জিনিসটা আমি বের করেছি এটা এখানে অলরেডি চলে এসেছে। ওকে, এরপর দেখো আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট, মানে কি গাছ ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা অনেক বেশি কঠিন হয়ে যাবে, হ্যাঁ, বিপজ্জনক হয়ে যাবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি ইট দ্বারা আমাকে এখানে গাছের কথাই বলছে। তাহলে এখানে ইট দ্বারা কিন্তু জিনিসটা ক্লিয়ার না, কারণ ইট দ্বারা একটি জিনিসকে বোঝানো হয়, হ্যাঁ, একটা জিনিসকে ইন্ডিকেট করা হয়। আর হচ্ছে এখানে ইটটা ঠিক মতো মানানসই নেই। তাহলে আমরা এখানে কি করব, সরাসরি সরাসরি আমরা এখানে ট্রিজ লিখবো। ট্রি লিখলে হবে না, ট্রিজ লাগবে, কারণ এখানে সব গাছকে বোঝাচ্ছে। আরেকটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, প্রথম লাইনে সরাসরি ট্রিজ বলা আছে, এরপর লাইনে রিপ্লেস করে দে এসেছে, হ্যাঁ, তারপরে লাইনে আবার দে ব্যবহার না করে আমরা ট্রিজটা ব্যবহার করলাম, জিনিসটা অনেক বেশি সুইটেবল হলো, দেখতে সুন্দর লাগলো। ওকে, এরপর আসো উই ইনহেল, আমরা গ্রহণ করে অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস, যেটি কি করে, গাছ আমাদের দেয়, গাছ আমাদের দেয়। এরপরে আসো এগেইন উই এক্সেল কার্বন ডাই অক্সাইড হুইচ ইট অ্যাবসর্ব, যেটি আবার কি করে, আমরা কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করি সেটাই গাছ আবার কি করে, অ্যাবসর্ব করে নেয় বা নিজের মধ্যে শোষণ করে নেয়। তাহলে দেখো এখানেও গাছের কথা বলা হচ্ছে, বাট এখানে আবারও ইট আছে। এখন ইটটা তো যাচ্ছেই না, আমরা প্রথম লাইনে ক্লিয়ার করছি যে ইট এখানে হচ্ছে না। হুইচ ইট অ্যাবসর্ব, এখন যদি এখানে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনকে ইন্ডিকেট করতো জিনিসটা কিন্তু ঠিক ছিল, বাট এখানে বলাই আছে যে আমরা কার্বন ডাই অক্সাইড যে জিনিসটা ত্যাগ করি সেটাই সে হচ্ছে কি করে, নিজের মধ্যে ধারণ করে। তাহলে এখানে গাছকেই বোঝানো হচ্ছে, ইট অ্যাবসর্ব, হ্যাঁ, গাছ গ্রহণ করে। তাহলে আমরা এখানে কি লিখবো, দে লিখবো, এখানে আমরা দে লিখবো। আবার অনেকে যদি তোমরা যদি ট্রিজ লিখতে চাও, দ্যাটস রাইট, ওকে, কারেক্ট, এটাও ভুল না, এটাও সঠিক, তোমার যেটা ভালো লাগে তুমি লিখতে পারো। এরপর দেখো উই গেট ফুড ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে কি করি, খাবার পাই। এন্ড ফায়ারউড, এবং কি ফায়ারউড মানে কি জ্বালানি, হ্যাঁ, মানে হচ্ছে আগুন ধরানোর জন্য যে কাঠটা, ফায়ারউড টু কুক ইট, এবং এটা রান্না করার জন্য পাই। এখন আমরা কুক কি করি, গাছ কি কুক করি আমরা? গাছ তো কুক করি না, আমরা গাছ থেকে এই যে খাবারটা পাই এই খাবারটা আমরা রান্না করে খাই, তাই না? তাহলে এখানে ইট দ্বারা আমি বুঝতেই পারছি খাবারকে বোঝানো হয়েছে। সো এখানে আমরা কি লিখবো, ফুড লিখবো। এরপরে দেখো বাট সাম ইরেসপন্সিবল পিপল কাট ডাউন ট্রিজ, হ্যাঁ, কিন্তু কিছু অসাধু লোক আছে যারা হচ্ছে নির্বিচারে গাছপালা কেটে ফেলছে। ইট শুড বি ব্রট টু লাইট, তাদেরকে কি করা উচিত, জনসম্মুখে আনা উচিত। ওকে, তাদেরকে কি করা উচিত, জনসম্মুখে আনা উচিত। এখন এখানে তো একজনে এই কাজটা করতেছে না, অনেকে মিলে করছে, এজন্য আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি দে, তাদেরকে শাস্তির আওতায় বা জনসম্মুখে আনা উচিত। ওয়ান, এরপর দেখো ফার্দার মোর ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লাইভ কমফোর্টলি অন আর্থ। এখন এখানে যদি আমাদের হচ্ছে কি থাকতে হবে, খুব বেশি ইন্টারেস্ট থাকতে হবে কিসের প্রতি, এই যে হচ্ছে গাছ রোপণের প্রতি, যাতে হচ্ছে পৃথিবীতে আমরা কি করতে পারি, আমাদের মধ্যে তীক্ষ্ণ ইচ্ছা থাকতে হবে যাতে পৃথিবীতে আমরা খুব আরামদায়ক একটা জীবনযাপন করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এখানে একজনের কথাটা বললে জিনিসটা হচ্ছে মানানসই হয় না। সো আমরা এখানে সবার উদ্দেশ্যে আমরা এখানে কি লিখবো, উই লিখবো, উই শুড টেক ইন ইন্টারেস্ট, হ্যাঁ, আমাদের কানতে হবে। তোমাকে আরেকটা জিনিস আবার একটু বোনাস দেই, কারণ হচ্ছে আমাদের কানেক্টর টপিক আছে না, সেখানে আমাদের কি আছে বলতো, কানেক্টরের ক্ষেত্রে আমাদের মানে এই যে ট্রিজ নিয়েও কিন্তু 2-3টা প্যাসেজ বিগত সালে এসেছে। সো তুমি এখানে দেখো এগেইন কোথায় বসেছে, বি সাইডসটা কোথায় বসেছে,
ফার্দার মোডটা কোথায় বসেছে, বাটটা কেন বসলো এখানে, তারপর হচ্ছে এখানে এনটা কেন বসলো, এই জিনিসগুলো তুমি যদি এখানে জাস্ট একটু খেয়াল করতে পারো, ইনশাল্লাহ দেখবা তুমি কানেক্টরও খুব ভালো মতো পারছো। সো আমি সবসময় বলি প্রত্যেকটা টপিকে একটু মনোযোগ দিয়ে পড়ো। তুমি যে কোনো একটা জিনিস মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে পারলে বাকিগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। তো আই হোপ আমি তোমাকে পুরো ক্লাসটা খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি বা ধরে দিতে পেরেছি। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাইকে।